এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন সহকর্মী সানমির রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটি ইউরোপের সমন্বয়ক হযরত মাওলানা খতমে নবুয়ত সম্মেলন চলছে সকাল থেকে এবং খতমে নবুয়ত সম্মেলনের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই মঞ্চ থেকেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 6টি ঘোষণাপত্র তারা কিছুক্ষণ আগে মাওলানা মাহফুজুল হক তিনি বলেছেন এবং তারপরেই বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে স্বাক্ষর অনুষ্ঠান আছে, প্রশাসনকে স্মারকলিপি দেওয়া এবং মহাসম্মেলন করা, সেই সব বিষয় নিয়ে বেশ কয়েকটি সামনের আগামীর কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই মঞ্চ থেকে। তার আগে 6টি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। এখান থেকেই এই মঞ্চ থেকেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ঘোষণাটিও এখান থেকে এসেছে। পাশাপাশি এখানের যে রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন তারাও একত্রতা ঘোষণা করেছেন এবং একত্রতা প্রকাশ করার মধ্য দিয়ে সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল হক, তারা দুইজনেই সংসদে আগামীতে তারা ক্ষমতায় গেলে সেখানে তারা এই মঞ্চের সাথে একত্রতা প্রকাশ করে যে দাবি উঠেছে সেই দাবিগুলো পূরণ করার জন্য আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন, এরকম একটি প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এছাড়াও কিছুক্ষণ আগে চরমনাইর পীর সাহেব তিনি উঠেছিলেন মঞ্চে এবং তিনি বলেছেন যে এই যে রাষ্ট্র ক্ষমতায় যারাই আসবে তারা যেন এই দাবির সাথে একত্রতা প্রকাশ করে এবং আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা করে এবং সেই আইনি ভিত্তির মধ্য থেকে তারা যেন আগামীতে এই যে সম্মেলনটি হবে সেই সম্মেলনেও তারা একাত্মতা প্রকাশ করে। তো এছাড়াও এখানে ভারত এবং পাকিস্তান থেকে ইসলামী স্কলাররা তারা এসেছেন এবং ইসলামী স্কলাররা এসে এখানে তারা বক্তব্য দিয়েছেন, তারাও একত্রতা প্রকাশ করেছেন এবং তারা বলছিলেন তাদের ঘোষণাপত্রে যে এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা ছাড়াও তাদেরকে কবরস্থানে কবর না দেওয়া এবং তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, তাদের বই পুস্তক লিফলেট সেগুলো যেন না ছাপা হয়, এরকম অনেকগুলো ঘোষণাপত্রের মধ্যে তাদের সেই দাবি দেওয়াগুলো আছে এবং সেই ঘোষণাপত্রগুলো এই যারা এখানে সুন্নি মুসলিম আছেন বা মুসলিম উম্মাহ আছেন তারা এই ঘোষণাপত্রের সাথে একত্রতা ঘোষণা করে সেগুলো কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এবং সকাল থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে সারা দেশের মুসল্লিরাও তারা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ পরেই এই সমাবেশটি শেষ হওয়ার কথা রয়েছে। তো এই ছিল খতমে নবুয়ত সম্মেলন থেকে সোহরাওয়ার্দী উদ্যানের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে।